কেনই কোথাও গেলে তোমাদের কথা মনে করে। মনে করো? কেন, কি জন্য মনে করো? ভালো লাগে না তাই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। ফের আবার লোডশেডিং হয়েছে, আর এখন দিয়ে দেবো গরম মশলা। মা লেচি কেটে এদিকে বেলতে বসে গেছে। আমি কড়া ধুতে গেছিলাম, তার মধ্যে কয়েকটা বেলা হয়ে গেছে। মা এরম হচ্ছে কেন, গোল হচ্ছে না তো? ওই যে কাকিমা আকস্মিক হাতে তেঁতুল গাছে উঠে পড়ে। নমস্কার, সাথী বিপ্লব লাগে আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমি মোটামুটি এখন সুস্থ আছি, টুকটাক চলাফেরা করছি। তা একটা নতুন পর্ব শুরু করছি, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। কাজকর্ম যা হবে সব দেখানো হবে। অবশ্যই পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা চলুন কি কাজকর্ম হয় দেখা যাক। আমি একটু লুচি বানাবো আজকে সন্ধ্যাবেলা। বৌমাকে বললাম যে একটু লুচি খাবো, অনেকদিন লুচি খাইনি, তাই আমি এখন এই ময়দা টুকতে বসেছি। আর বৌমা যা যা করার ওদিকে কি করছে, একটু গরম জল এনে দিতে বলেছি, একটু লুচি খাবো আজকে। এটাই গরম জল আছে, ঠিক আছে। আর সে কাবলি ছোলাগুলো এনেছিলাম না, তো ভাবলাম আরো একটু সে মটর আছে, ভাবলাম একটু ভিজিয়ে দিই, সকালবেলা খাবো আজকে। মনে হচ্ছে সকালবেলা এমনি একটা আলু কাবলি ছোলাতে একটা তরকারি করবো, তারপর দেখলাম না সেদ্ধ ভাত করি, রাতের বেলা খাবো লুচি। তোমার মামি বললো লুচি করে আমার ডাকবে, তা কি করবে? তো সময় চলে গেছে, কি করবে সেটাই তো চিন্তা করছি। কখন ডাকবে? ওর তো আসতে প্রায় 10টা বেজে যায়। তোর মা বাড়ি এলে তারপর তো আসিস, বল। তোর যাওয়ার সময় একটু ডাক দিবি, তাহলে লুচি বানিয়ে রেখে দেবো, যাওয়ার সময় নিয়ে যাবি। হ্যাঁ, ডাকবি, পাথর করে রেখো, ওখানে বলা থাকলো, তুই ডাকবি তো মনে করে। কেনই কোথাও গেলে তোমাদের কথা মনে করে। মনে করো? কেন, কি জন্য মনে করো? ভালো লাগে না তাই। ছোট থেকে আমার কাছে, ছোট থেকে এই জায়গাটা একটু গোবর দেবো মা, বুঝলে। আজকে ভাই চেয়ার নিয়ে পড়ে যাচ্ছিল, কোথায়? এই ফাঁকায়। ও তা ওই ইয়ে করে তো, ওইখানে তুষ আছে, জল গালে দাও। ওইখানে দেখো ঘরের ভিতরে তুষ আছে, জল। চিনি দে নাও। চিনি দেবে? মা এদিকে ময়দা টয়দাগুলো সব রেডি করে নিচ্ছিল, আর আমি ওদিকে একটা গামলিতে কিছুটা তুষ মাটি একসঙ্গে চটকাচ্ছে। এই জায়গাটা একটু গোবর দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু সাদা তেল দেব, ভালো করে ময়ান দেব। এইখানটায় আমি মাটি তুষ একসঙ্গে ভালো করে চটকে নিয়েছি। এবার এই যে ফাটাগুলো আছে এই ফাটাতে দেব। আজকে ভাই চেয়ার নিয়ে বসতে গিয়ে আর এই ফাটার মধ্যে চেয়ারের পায়া ঢুকে গেছিল। কিরম হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার জল দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা মা ময়দাটা ময়ান দিয়ে রেখেছিল প্রায় অনেকক্ষণই, তারপর এখন ঠাকুর টাকুর দিয়ে দুজনে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন আবার এসেছি উনানের পাশে। লুচি আর ঘুগনি বানানো হবে, আর মা যখন ময়ান দিচ্ছিল তখন আমি এই জায়গাটা ভালো করে পোঁছ দিয়ে নিয়েছিলাম। আর এখন মাঝে মাঝে ঘরে করছি, আবার কখনো বাইরে করছি, যখন হাওয়া থাকছে না তখন বাইরে করছি, আর যখন প্রচণ্ড হাওয়া হচ্ছে তখন ঘরে রান্না করছি। এখন সন্ধ্যাবেলা বসছি, দেখলাম যে বাইরে একটু বেশ ঠান্ডাও আছে আর হাওয়াটাও কম, তাই এখানেই লুচি ঘুগনিটা করবো।
অনিমেষের চার সঙ্গে একটা টোস্ট দিচ্ছিলাম, এস তো বলতে না না তোমরা আবার কী সব বানাচ্ছ বৌদি, ওই কী ছটপট করতেছে ছোটো ছোটো করে কী জোগাড় করতে যে ভালো মন্দ হচ্ছে নাকি? তাহলে একটু লুচি ঘুগনি, তাহলে তবে বাজার বেশি সময় দেরি করা যাবে না। কারেন্ট চলে গেল। দিয়ে আমরা দুজনে একটু আলু কেটে নেবো আর পেঁয়াজ রসুন যা যা কাটা কেটে নেব। একটুখানির জন্য লোডশেডিং হয়েছিল, ফের আবার কারেন্ট চলে এসছে। উনুনের ওই ধারটা ঢেকে দিলে না? ঢেকে দেবো, ধরে নি উনানটা নাকি না আগে ঢেকে দেবো? তো দাও, হ্যাঁ ধরে ভেঙে দিয়ে। আর একটু জল দিয়ে দেবো একবার, আর একটু জল দিয়ে দেবো, ওতে ঝোল টোল হয়ে যাবে। একটু জল বেরিয়ে যাচ্ছে না তো যাক, ছোলা মটর তো সেদ্ধ বসিয়ে দিয়েছে বৌমা, তা আমি আর বসে বসে কী করবো, পেঁয়াজ রসুন আদা টাদা একটু ছাড়িয়ে দিই, একটু আলু টালু ছাড়িয়ে দিই। পেঁয়াজ রসুন ছাড়াইছি দিয়েছ কিরম ওইভাবে? জালি রসুন না বাড়ির রসুন, তো এইভাবে ছাড়াই দিই। দেখ এই দেখ কিরম পেঁয়াজ রসুনটা বলো ভালোই গেছে। হ্যাঁ, আমাদের আলুটা যেরকম খারাপ হয়েছে রসুনটা আবার সেদিক থেকে খুব ভালো হয়েছে। আমার আলু পাতলা হয়ে বড় বড় হয়েছে, দীপশিকা কয়েকটি এরকম গুড়ি গুড়ি আলু হয়েছে। তোমার দিদিরও আলু দেখলাম সাইজ ছোট, সুশান্তকেও ছোট ছোট, সে তুলনায় আমার একটু বড় হয়েছে সাইজটা। আলু কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আলু কাটা হয়ে গিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছি, আর ওই আদাটা বাকি দিয়েছি। বাড়িতে মিক্সার গ্রাইন্ডার আসার পরে তো তেমন কিছু বাটাবুটি থাকে না, তো এখন আর জিরে মরিচটা গুঁড়ো করেই নিয়েছি, একটুখানি শুধু রসুনটা শিলে ফেলে থেতো করে নেব আর আদাটা বেটে নেব। করা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে এবার আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, ব্যাস এবার থালায় তুলে নেব। মটরটা এই উনানে ছিল, মটর আর কাবলি ছোলা দিয়ে আজকে ঘুগনি করব, তো সেটাকে ওই উনানে দিয়েছি, একটু কম জাল পাচ্ছে, ধীরে ধীরে সেদ্ধ হতে বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানটায় আলুগুলো ভেজে নেবো ভালো করে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজার জন্য তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এতে একটু সামান্য পরিমাণে লবণ দেবো। আলুগুলো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার ওই কড়াইতে ঢেলে দেবো আমি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোটো করে রাখা রসুন। পেঁয়াজ রসুন একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেটে রাখা আদা। এতে দেবো একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এই ভাজা মশলা এবার জল ঢেলে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এদিকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো
মটর আলু একসঙ্গে করে সেদ্ধ করে ফেলে দিই। ফের আবার লোডশেডিং হয়েছে, আর এখন দিয়ে দেবো গরম মশলা। নামিয়ে নিই মা? হ্যাঁ, ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে লুচি বেলার জন্য লেচি কেটে নিচ্ছে। ওতে একটু ময়দা আছে, অসুবিধা হবে না এই থালাটায়। মা লেচি কেটে এদিকে বেলতে বসে গেছে। আমি কড়া ধুতে গেছিলাম, তার মধ্যে কয়েকটা বেলা হয়ে গেছে। মা এরম হচ্ছে কেন, গোল হচ্ছে না তো? বেশি ও, বলবেন দেখুন কিরা তুলতে গেলে নরম হয়ে গেছে, হ্যাঁ। ময়ানটা বেশি। এটা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো তো, বা বিকোখানে খাইয়ে কিরম হবে, খড়খড়ে আর হবে না। কড়াই ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। হচ্ছে দেখো আগের বারের মতো, আগে যেমন শিখিয়ে দিয়েছিলে। হ্যাঁ, আগে তো আরো ভালো বলতে যেমন রাখবো না, তো ওই জন্য একটু বিরিয়ানি করে দেওয়া নরম হয়েছে বা জ্বলছে উনান। এই তো কেরালায় যাবে ওই আচ্ছা, ওরা যায় ভর্তি খুঁজতে নিয়ে। কেরালায় যাবে ওই আচ্ছা, ওরা যায় ভর্তি খুঁজতে নিয়ে। কমপ্লিট। হুম, আজকে রান্না করতে করতে কয়েকবার কারেন্ট গেছে, তারপরে যখন প্লেটে খাবার বাড়া হচ্ছে তখনও কারেন্ট চলে গেছে। বলো কেমন টেস্ট হয়েছে? বাবার পক্ষে লুচিটা ঠিক আছে না বাবা? হ্যাঁ, ভালো নরম হয়েছে। গত রাতের পরে দিন সকালবেলা এখন আবার ভিডিওটা স্টার্ট করেছি। আর মিলদেরকে লুচি তরকারি দেওয়া হয়েছে প্রায় 10:30টার দিকে। ওরা এসছে, ওদের একটু দোকানপাট আছে, সে কারণে দেরি হয়। এখন সকাল থেকে আবার পর্বটা শুরু করলাম, যা যা হবে একটু একটু করে আপনাদের দেখাতে থাকবো। বলছিলাম তো সেটা। 10:30 বাজে, 10:30 বাজে। 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 10:30
হাঁটতে হাঁটতে খালপাড়ে এসেছিলাম, পরের দিন সকালবেলা যেহেতু পর্বটা শুরু করেছি, এদিকে দেখছি কাকিমা তেঁতুল গাছে উঠেছে, তেঁতুল পাড়বে। ওই যে কাকিমা আকস্মিক হাতে তেঁতুল গাছে উঠে পড়েছে, তেঁতুল পাড়ছে। দেখি কত দূর পারা যায়। পারো তুমি। আর এই কাকিমা এমন কোনো কাজ নেই যা আমি দেখিনি কাকিমা পারে না। ধানের কাজ থেকে শুরু করে বাড়ির কাজ, গাছে ওঠা, মোটামুটি যা যাবতীয় কাজ, এমন কোনো কাজ নেই যে উনি পারে না বা জানেন না, সমস্তটাই। ওই নাড়া দাও। ওই ডালটাতে প্রচুর পরিমাণে তেঁতুল আছে। এবার কাকিমার যে আকর্ষিটা নিয়েছে সেটা এতটা ভার ওখানে যেতে পারছে না নিয়ে, আর ডালটাও খুব সরু, যার কারণে নাড়া দিচ্ছে গাছে উঠে। ওই যে এই যে প্রচুর তেঁতুল পড়ে গেছে। কাকিমাদের অনেক রকম গাছ আছে বলো, এই তেঁতুলটা দেখছো আর শাঁস আছে ভালো। হ্যাঁ, আরেকটা তেঁতুল দেখছিলাম যে শাঁস ছিল না খুব একটা ভালো। কাকিমাদের গাছে উঠে তেঁতুল পারলো, সেটা আপনাদেরকে একটু দেখালাম। এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাব। কাকিমার কাজ করুক, আমি আমার কাজের দিকে যাব। এখান থেকে 6-7 মাস আগের গাছ যে ভিডিও, সেই সব ভিডিওতে প্রচুর এই পদ্ম পুকুরটার ভিডিও আছে, আর পদ্ম ফুল ফুটেছে সেটাও ছিল। এখন কিছুদিন দেখলাম গাছগুলো পুরো মরে গেছিলো, তারপর আবার ফের নতুন করে এখন পাতা হয়ে পুকুরটা পুরো ভরে গেছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। আশা করি এবার হয়তো ফুল ফুটবে। এখন বাচ্চারা টিউশনি পড়ে চলে গেছে, তাই একে নিয়ে যাচ্ছি ওর মায়ের কাছে। ওরা থাকলে তো বেশ মজাই হয়, কেমন নিয়ে গেলে ওর মাকে পেটায়, আদর করে, সব কিছু করে। আর এই যে এখন আর খিদে পেয়েছে, মার কাছে আবার নিয়ে যাচ্ছি। মহারানীকে ডাকতে গেছিলাম, সে ভাত খাচ্ছে, এনে ওর মায়ের কাছে ছেড়ে দিলাম। এই পুকুরে খাবার দেওয়া হয়, ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন ওতেই খাবার দেওয়া হয়। ছোট্ট এখন জাল ফেল দিচ্ছে, একটা মাছ ধরেছে ছোট। ওই যে ওই বালতিটা দেখতে পাচ্ছেন ওতেই আছে। ওর মা ডাকছে, ওকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তাই ওর খাওয়া হয়ে গেছে, আর এই পুকুর পাড়ে এখন ওকে রাখা হয় না, যদি পুকুরে টুকুরে পরে ও উঠতে পারবে না, যার কারণে ওর মার সঙ্গে এখন রাখা হয় না। কালকে রাতে লুচি ঘুগনি খেয়েছিলিস? হ্যাঁ, কেমন হয়েছিল? ভালো। কে বেশি খেয়েছিল? মা। আবার বলে মা বেশি খেয়েছিল, তুই কম খেয়েছিলিস? হ্যাঁ, তাই কটা লুচি খেয়েছিলিস তুই? 3টে। আর ঘুগনি কতটা খেয়েছিলিস? অল্পটা। অল্পটা খেয়েছিলিস? হ্যাঁ। তাই তা চল এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ওই যে মিলি এসে গেছে, এখন ছাগল বাজারটা মিলিয়ে নিয়েছে, আর আমি ওর পেছন পেছনে হাঁটছি।
ওর মাটা ওদিকে ডাকছে, দেখেছিস মিলি? কিন্তু এখানে রাখলেও তো একে রাখা যাবে না পুকুর পাড়ে। গত দিনের বিকালবেলায় পর্বটা শুরু করেছিলাম, বাইরের রান্নাঘর গোবর দেওয়া থেকে লুচির ময়ান দেওয়া, লুচি বানানো, ঘুগনি বানানো। আর তারপর আমরা খেতে বসছি, বানাতে কয়েকবার কারেন্ট চলে গেছিলো, খেতে বসছি তখনও কারেন্ট চলে গেছে। এবার তারপরে যাই করে খেয়েছি, এমার্জেন্সি একটা ছোটো হাত লাইট আছে, সেটা জ্বালিয়ে খেয়েছি। আর মিলিটা এসছে অনেক রাতে, 10:30 নাগাদ এসছে, আমাদের প্রায় 9:30 কাছাকাছি আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর মিলিদের যেটা তুলে রেখেছিলাম সেটা 10:30টার সময় এসে ওরা নিয়ে গেছে, তো যে কারণে আপনাদেরকে আর দেখাতে পারিনি। আমার মহারানী মিলি এসে বলল, বৌদি লুচি তরকারিটা খুব সুন্দর হয়েছে। ওর মা নাকি ঘুগনিটা বেশি খেয়ে নিয়েছিল। আর সেই পর্বটাই আজকে সকাল থেকে শুরু করে একটুখানি আপনাদেরকে দেখিয়ে আপাতত আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।